আমাদের সমাজে যেভাবে চলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছে? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এরাও জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে বহুল আলোচিত, সমালোচিত, বিশেষ করে এমন একটি বিষয় যেটি উম্মতের মধ্যে আহলে হক যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা 1400 বছর ধরে একটি মীমাংসিত মাসালা, যেটি আকিদা মাসালা, সে আকিদার মাসালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বা আম্মা নাজাত প্রাপ্ত কিনা, এ বিষয়ে আমরা কিছু ফিতনাকারী আলেমদেরকে আমরা সচরাচর দেখি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাকে জাহান্নামী বলে এবং কিছু হাদিস থেকে কিছু উদ্ধৃতি তারা দেয়। সে সম্পর্কিত আজকে আলোচনা আমরা করব। শুরুতেই আমরা বলে নেই যে মাসালাটি নিয়ে আলোচনা করব, এই মাসালাটি 1400 বছর ধরে এটি একটি মীমাংসিত মাসালা। আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা নাজাতপ্রাপ্ত তথা তারা জান্নাতি, আর এর বিরোধী যারা, তারা বাতিল, বেদাতি এবং হকের বিরোধী। আমরা শুরুতেই এই বিষয়গুলো আলোচনা করব কয়েকটা পয়েন্ট ভিত্তিক। শুরুতেই দ্বীনে হানিফ। দ্বীনে হানিফ হচ্ছে মূলত এমন একটা দ্বীন যেটি কোনো কালেই এটার পরিবর্তন হয় না। সেটি হচ্ছে মূলত কালিমাতুত তাওহীদ। যার জামানাই হোক, কোনো নবী থাকুক আর না থাকুক, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তার একত্ববাদিতার উপরে তার বিশুদ্ধ আকীদা থাকে, আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নেই, এই আকীদা থাকে, যেই জামানারই হোক, নবী রাসূল থাকুক আর না থাকুক, ওই ব্যক্তি দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। তো এই প্রসঙ্গটা কেন আনলাম? যেহেতু আমরা জানি টোটাল সাইয়্যিদুনা হযরত আদম ওয়া সফিউল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যেই নবী রাসূলদের ধারাবাহিক আগমন, এর মধ্যে আমরা দেখি একটা জামানা ধারাবাহিক রাসূলের আগমন থেকে ঘ্যাপ ছিল বা বাদ ছিল। সেই জামানাটি হচ্ছে হজরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম থেকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। বিশেষ করে এই সময়ের ভিতরে অনেক লোকেই যারা দ্বীনে হানিফের উপর ছিল, অর্থাৎ যারা কোনো ধরনের নবী রাসূলদের কোনো নির্দেশনা না পেল, তারা পূর্ববর্তী দ্বীনে হক, দ্বীনে হানিফ তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমাতুত তাওহীদ, এটা বিশুদ্ধভাবে তারা ধারণ করতেন। কেউ কেউ বিভিন্ন ধর্মকে ফলো করতেন, তবে তাদের মধ্যে তাওহীদ বিষয়ে কখনো তাদের কি ছিল না, গালাত ছিল না, ত্রুটি ছিল না, এটাতে তারা অ্যাকুরেট ছিল। তার মধ্যে আমরা দেখি হযরতে সাইয়্যিদুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সেখানে ছিল আপনার ওরাকাত ইবনে নাউফেল, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অল্প কিছুদিন পূর্বেই তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকাল করার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি
নবুয়ত প্রকাশ করেছিলেন, নিজেকে রসুল হিসেবে প্রকাশ করেছেন, তখন সৈয়দাতুনা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন যে আমার ভাই তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আপনাকে পাই নাই, অর্থাৎ আপনাকে দেখলো আপনার রেসালাত নবুয়তের সময়কালে তিনি ছিল না, এই বিষয়ে আপনার মন্তব্য কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওরাকাকে জান্নাতের মধ্যে দেখেছি। তো এখানে অনেক ব্যাখ্যা আছে, যাই হোক, মূলত এটার দুইটা কারণ। একটা হচ্ছে তিনি দ্বীনে হানিফের অনুসারী ছিলেন, 2 নম্বর কারণ হচ্ছে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে, ওনার কিছু আলামত দেখে সত্য নবী হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন, যদিও তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে পরিচয় দেয় নাই। এই হিসাবেই আল্লাহ তাআলা ওনার ঈমানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা না পাওয়ার পরও ওনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুমিনের মধ্যে আল্লাহ তাআলা শামিল করেন। সম্মানিত দর্শকবৃন্দু, তো যেই জামানা কোনো নবী রসুলের আগমন ঘটে না, ওই জামানাটা আকিদার পরিভাষায় ওটাকে বলা হয় আহলুল ফাতরা। আহলুল ফাতরা হচ্ছে ফাতারা শব্দের অর্থ হচ্ছে মূলত কেটে পড়া। যে সময়ের মধ্যে যেই লোকগুলো, অর্থাৎ আহলুন মানে হচ্ছে পরিবার, আপনারা জানেন, বা গোষ্ঠী, যে সময়ের মধ্যে ওই সময়কার মানুষ তারা কোনো রসুল থেকে তারা কি থাকেন, বিরত থাকেন, মানে রসুল আগমন থেকে বাদ যায়, ওই সময়টার নাম হচ্ছে আহলুল ফাতরা বা ফাতরা বলা হয়। আকিদার মধ্যে এটার বিশেষভাবে আলাদাভাবে আলোচনা আছে। তো আমরা এখানে আহলুল ফাতরা হচ্ছে জামানুল্লাযী লাম ইয়াকুন ফিহি রসুলুন, এমন জামানা যে সময়ের মধ্যে কোনো রসুল আগমন ঘটেনি, ওই জামানটা এটা হচ্ছে মূলত আহলুল ফাতরা। তো এখন আমরা এই প্রসঙ্গটা সাথেই আনব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা তথা ওনার দাদা আব্দুল মুত্তালিব আর অন্যান্য যারা আছেন তাদের বিষয়ে এখানে আমরা সংযুক্ত করতে পারি যে তারা কি আহলুল ফাতরা না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ভিতরে পড়েছেন। মূলত তারা আহলুল ফাতরার মধ্যে পড়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি সৃষ্টি শুরু থেকে নবী, কিন্তু তার রেসালাতের প্রচারটা হয়েছে 40-এর পরে, যার কারণে 40-এর আগে উনি নবী হলো, কিন্তু ওনার জামানা ধরা হয় না, ওনার নবুয়তের জামানা ধরা হয় না, অর্থাৎ আমরা যেটা বলবো কার্যকরী জামানা, যে সময় উনি দাওয়াতি কাজ করেছেন, যদিও তিনি নবী ছিলেন। তো এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান এবং আব্বা একজনও ওনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাননি। একজন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই উনি ইন্তেকাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেই উনি ইন্তেকাল করেছেন, আর একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি 6 থেকে 7 বছর পেয়েছেন। এই ক্ষেত্রে আমরা জানি এখানে আমাদের শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বার হুকুম হচ্ছে ওনারা আহলে ফাতরার অন্তর্ভুক্ত। আহলে ফাতরা সম্পর্কে হুকুম কি? এই হুকুমটি সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা নিব। এখানে আমরা একটা নীতিমালায় চলে যাই। নীতিমালাটা হচ্ছে, আমরা যে হানাফি মাযহাব, যে কোনো মাযহাবের মূলনীতি, বিশেষ করে হানাফি মাযহাবের মূলনীতি হচ্ছে কোনো মাসালার ক্ষেত্রে শুরুতেই কোরআন থেকে নেওয়া। যদি কোরআনের বিরোধী কোনো হাদিসও হয় সেটা আর গ্রহণযোগ্য থাকে না, যদি সেটা শুদ্ধ হয়, চূড়ান্ত পর্যায়ের বিশুদ্ধ হয়। আবার অনেক সময় হাদিস দ্বারাও কোরআন রদ হয়। কিন্তু দেখুন, এখানে আমরা দেখি যে কোরআনুল কারীমে আহলে ফাতরা যারা নবী এবং রসুলকে পায়নি, তাদের হুকুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে বলেছেন, 15 নম্বর আয়াত, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায়, যেখানে কোনো বুঝার কোনো জটিলতা নেই, একদম স্পষ্টভাবে তিনি বলেছেন যে আমি আযাবকারী নই, শাস্তিদাতা নই, যতক্ষণ না কোনো নবী রসুলকে আমি তাদের কাছে
ওই লোকদের কাছে না প্রেরণ করি। তাহলে স্পষ্ট এখানে যে আহলে ফাতরা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আযাবকারী নন, তাদেরকে আযাবকারী নন। এই অর্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা ওনারা শুরুতেই আমরা যেটা এখানে আজকের উনওয়ান করেছি বা আমাদের আজকে যে আলোচনার বিষয়, নাজাত প্রাপ্ত। তাহলে শুরুতেই আমরা বলবো তারা নাজাত প্রাপ্ত কোরআনুল কারীম দ্বারা প্রমাণ। হ্যাঁ, এই নাজাতটা আম, খাস নয়। আমার অর্থ হচ্ছে যে শুধু আম্মা আব্বা নয়, যত লোক নবী রসুল আগমন করার পূর্বে যত লোক ইন্তেকাল করেছেন, যত লোক মৃত্যুবরণ করেছেন, প্রত্যেক লোকেই আহলে ফাতরা। হতে পারে তারা শিরককারী, অথবা কেউ শিরক করে নাই, অথবা কেউ করেছে। জাহিলিয়াতের জামানা আপনারা জানেন 360টা মূর্তি শোভা পেত কাবা শরীফে। সেক্ষেত্রে আমরা দেখি যে যারা শিরক করেছে বা যারা করে নাই, উভয়ই কিন্তু আহলে ফাতরা। প্রথম নীতিমালা হচ্ছে তারা নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্তের কেন বললাম? যেহেতু এই নীতিমালার আলোকে পরবর্তীতে আমরা ভাগ করব। নাজাতপ্রাপ্ত বলার কারণ হচ্ছে যে আপনারা জানেন কোনো নির্দেশক বা সঠিক তথ্য, কোনো ধরনের দলিল আদিল্লা অথবা প্রমাণ ছাড়া অথবা না বুঝার কারণে যদি কোনো ব্যক্তি পাপ করে, সেটি আল্লাহ তাআলা দরবারে মাগফুর বলে। মাগফুর মানে হচ্ছে সেটি ক্ষমা তারা পেতে পারে এবং ক্ষমা পাওয়ার উপযুক্ত। এই কারণে এখানে শিরককারী আর যারা শিরক করেনি, অর্থাৎ দ্বীনে হানিফের মধ্যেও ছিল, তারা উভয় নাজাত প্রাপ্তের এই কায়দার মধ্যে, এই রুলের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আম যে বললাম, এই আমের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে এটার সম্পর্কে, এই আহলে ফাতরা সম্পর্কে অসংখ্য হাদিস আছে। সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আনহু ওয়া রাদিয়া আনহু, তিনি আপনার মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা, তার একটা রেসালা আছে, এটার উপরে স্বতন্ত্র রেসালা, একটা না কয়েকটা রেসালা আছে একই বিষয়ের উপরে। তিনি সেখানে অনেকগুলো হাদিস এনেছেন। আর যে আয়াতে কারিমা বললাম, শুধু একটা আয়াত নয়, অসংখ্য আয়াত আছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা ব্যাপকভাবে আনতে পারবো না, একটাই তো যথেষ্ট। তো আল্লাহ তাআলা যে বললেন আমি আযাবকারী নই, শাস্তিকারী নই, এই অর্থে সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি অনেক হাদিস তিনি কোট করেছেন। সে হাদিসগুলোর মধ্যে দেখা যায় শুধু যে আপনার যারা এর মধ্যে কয়েক ধরন আছে, যেমন আপনার বধির ছিল, বোবা ছিল, প্রতিবন্ধী, যারা একেবারে দুনিয়াবি কোনো ধরনের কিছু তাদের বোঝার মতো না, এরকম লোকগুলো কি জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? এই প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, ন্যায় বিচারক, সেই ন্যায় বিচারক প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে এই সমস্ত লোকদেরকে, যারা নবী রাসূল পায়নি এবং বধির, বোবা, বিভিন্ন রাওয়ায়াতে যেগুলো আছে একেবারে প্রতিবন্ধী, যাদের দ্বারা শরীয়তের কার্যকলাপ করা একেবারে সমর্থ নয়, এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করবেন, যেটাকে বলে মেহনা। যে মেহনার মধ্যে যে ইমতিহান বা ইমতিহান, যে পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই সেদিন আপনার জান্নাতে যাবে। এখন সিস্টেমটা কি? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ ফরমান যে সেখানে তিনি কি করবেন, তাদেরকে বলবেন যে তোমাদের সবাইকে জাহান্নামী সিদ্ধান্ত দেওয়া হলো যে তোমরা সবাই জাহান্নামী। এখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ তারা দৌড়িয়ে জাহান্নামের ইয়েতে চলে যাবে, দরজায়। আরেক দল তারা পিছু টান দিয়ে তারা দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানার পরও তিনি জিজ্ঞেস করবেন যে তারা চলে গেল আর তারা দাঁড়ালো কেন? তখন যারা চলে গেল তারা বলবে, আল্লাহ, আমরা তোমার নবী রসুলকে পাইনি, তোমাকে মানারও সুযোগ হয়নি। আজকে তুমি আমাদেরকে একটা নির্দেশ দিয়েছো, এটা যদি না মানি তাহলে এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন রাখবেন, এটা তো জাহান্নাম, জেনেও কেন তোমরা যাচ্ছ? হ্যাঁ, আমরা জানি, তারপরও আমরা জানি তুমি দয়ালু, যদি আমরা সেখানে নির্দেশ পালন করি তুমি আমাদেরকে মুক্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা দিবেন, এরাই সেই লোক যারা নবী রসুলকে পেলে তারা কি নবী রসুলদের জামানা পেলে তারা নবী রসুলদেরকে মানত, ঈমান আনত।
আর এরা কারা? এরা যারা পিছু টান দিয়ে আল্লাহর নির্দেশ পালন করেনি। এরা কেন? তারা বলবে যে আমরা তো নবী রাসূল পাইনি, এই জন্য মানতে পারিনি, আমাদেরকে কেন জাহান্নামে দিবে। তাদের এই আপত্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এরাই তারা যারা নবী রাসূল পেলেও তারা কি করত? নবী রাসূল পেলেও তারা নবী রাসূলদেরকে অস্বীকার করত। চমৎকার। তাহলে আমরা দেখি প্রথম নীতিমালা নাজাতপ্রাপ্ত জামানার কারণে। দ্বিতীয় নীতিমালা হচ্ছে হচ্ছে ইমতিহান, সেখানে পরীক্ষার সম্মুখীন হতে হবে। তা আমরা কি এখানে সুধারণা করতে পারি না যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা শ্রেষ্ঠ? আমরা কি এটা সে বিষয়টা আকীদা পোষণ করতে পারি না? চমৎকার। আরেকটা হচ্ছে যে ওনারা দ্বীনে হানিফি ছিলেন, এমন কোনো আলেম পৃথিবীর মধ্যে কোনো রেফারেন্স, কোনো দলিল দেখাতে পারবে না যে আল্লাহ নবীজির আম্মা আব্বা কখনো শিরক করেছেন, কখনো মূর্তি পূজা করেছেন, ওনাদের কোনো কুফরি বাক্য, ওনাদের কোনো তৌহিদ বিরোধী কর্মকাণ্ড ছিল, এমন কোনো দলিল কি কেউ দেখাতে পারবেন? আদৌ নয়। তাহলে আপনি এখানে স্পষ্ট বোঝা যায় একদিকে তারা আহলে ফাতরা, দুই নাম্বার হচ্ছে তারা আহলে ফাতরার মধ্যে অন্যতম লোক নাজাত প্রাপ্তির জন্য, জান্নাতে হওয়ার জন্য। এই হিসাবে কোরআন থেকে প্রমাণ হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাতি। যারা জান্নাতি হবে তাদের মধ্যে তারা অগ্রাধিকার বা অগ্রগণ্য। দুই নাম্বার আমরা তিন নাম্বার, এটা তিন নাম্বার হচ্ছে হাদিস ও উহার আপত্তির খণ্ডন। আমরা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি দ্বারা বর্তমান কিছু আলেমরা মত দিচ্ছেন, সে হাদিসটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন্নার। দেখুন, প্রথম অংশটা আমরা আগে বলি। নিশ্চয়ই এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ওগো আল্লাহ রসুল, আইনা আবি, আমার বাবা কোথায়? তার মানে আমার বাবা মৃত্যুবরণ করেছেন। যেহেতু আপনি আল্লাহর নবী রসুল, আপনি এটা সম্পর্কে জানেন, এই গায়েবের বিষয়টা আপনার জানা আছে, তারা আপনার থেকে জানতে চাই যে আমার বাবা বর্তমান তার মৃত্যুর পর অবস্থা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে, অর্থাৎ আগুনের মধ্যে। দেখুন, লোকটা তার বাবার এই অবস্থা শুনে তার তো খুশির বিষয় না। সে অনেক ভারাক্রান্ত, দুঃখ ভরা হৃদয় নিয়ে যখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে যখন সে চলে যাচ্ছে, ফালাম্মা কাফা দাআহু, খেয়াল করুন, লোকটি যখন ফিরে গেল, তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে কাছ থেকে চলে গেল। দাআহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, আবারও পুনরায় ডাকলেন। ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা, তোমার পিতা জাহান্নামে। তাহলে এখন দেখুন, প্রশ্ন কিন্তু একটা, এবং বিশেষ প্রশ্ন একটা এক ব্যক্তি সম্পর্কে, কিন্তু এখানে দুইজনের উত্তর দেওয়া হলো। কিন্তু উত্তরটার ভঙ্গি আপনারা দেখুন, উত্তরের যেই কাইফিয়তটা, এটা একটু খেয়াল করুন। জিজ্ঞেস করেছে আমার বাবা কোথায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কথা তো বলা হয়নি, শুধু বলা হয়েছে আমার বাবার কথা, যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়। তো উত্তর তো দিয়েই দিয়েছেন যে তোমার বাবা কোথায়, জাহান্নামে। এখন ওনার বাবার কথা কেন আসলো? চমৎকার। হাদিসের এই প্রেক্ষাপটেই মূলত জবাব, যে কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবাকে এখানে যুক্ত করলেন। এই প্রেক্ষাপটটাই মূলত আমাদের প্রথম যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাকে জাহান্নামী বলে তাদের জবাব হয়, লোকটা চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে এনেই বললেন আমার বাবাও। তো এখানে মূলত তাকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে, যে এই সান্ত্বনাটা কী অর্থে, আমরা আবার একটু পূর্বে যেতে হবে। আহলে ফাতরা, জামানার দিক থেকে তোমার বাবাও নবী রাসূল পায়নি, আমাকে পায়নি, আমার মা বাবাও পায়নি। এখন জামানার দিক থেকে তারা তো এমনিতেই কি, উদাহরণস্বরূপ তারা নবী রাসূল পায় না, ঈমানও আনে নাই, একটা প্রশ্ন। তো এই ভিত্তিতে এখানে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা এক ধরনের বক্তব্য। আরেকটা হচ্ছে যে তোমার বাবা সাথে আমার বাবার প্রসঙ্গটা আসছে কেন, যাতে করে লোকটা সান্ত্বনা পেয়ে যে হ্যাঁ আমার বাবাও তো কি জাহান্নামী, রাসূলুল্লাহ ইসলামের বাবাও জাহান্নামী, চলে গেল। এখন বিষয়টা হচ্ছে যে পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার বিষয়টা যুক্ত করার যে প্রেক্ষাপটটা, এটা আমরা স্পষ্টই বুঝতে পারি যে এখানে মূলত এই প্রেক্ষাপটটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে জাহান্নামী বানানো এটা নয়, বরং তাকে সান্ত্বনার অর্থে। আপনি যদি বলেন তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ মিথ্যা বলতে পারেন? আমরা বলবো না, মিথ্যা বলতে পারেন না। আমরা আগেই বলি এখানে নাজাত প্রাপ্তের যে ধরনটা, এটা হচ্ছে যে যেহেতু তারা নবী রাসূল পায় নাই, কিন্তু এই নাজাত প্রাপ্তের কায়দা থেকে তো আবার একদল লোক বের হয়ে যাবে। কি বের হবে না? একদল লোক কে বের হবে? একদল লোক বের হবে যা যখন পরীক্ষা দিবে, যখন কি পরীক্ষা দিবে। এখন পরীক্ষার সময় গিয়ে একদল লোক জাহান্নামী হবে, একদল লোক কী হবে? জান্নাতি হবে। তাহলে এখানে যদি এটাকে আমি টোটালি ছেড়ে দেই যে পরীক্ষার পরে আমি বলবো জান্নাতি না জাহান্নামী, এখন তার বাবাকে সান্ত্বনার লক্ষ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিত্তিতে তার বাবাকে জাহান্নামী, এটা যদি আমরা চূড়ান্ত ধরি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবারটা আহলে ফাতরার ভিত্তিতে যদি আমরা এটাকে কি ধরি, যে তাকে সান্ত্বনার অর্থ ধরি, তাহলে কিন্তু আমাদের হাদিসের বা এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এবং তারা পরবর্তী নাজাতপ্রাপ্ত হয়ে জান্নাতি হওয়া, এটার সাথে কখনো কি হবে না? বিরোধ হবে না। তো এই হিসাবে এটা আপত্তির একটা খণ্ডন আমরা করলাম। এরপর আসুন নীতিমালার মধ্যে আবারও একটু যাই। নীতিমালাটা হচ্ছে হানাফি নীতিমালা হচ্ছে সর্বপ্রথম কোরআনুল কারীম দেখা। সর্বপ্রথম কোরআনুল কারীম যেহেতু প্রমাণ করে আহলে ফাতরার অন্তর্ভুক্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহেতু কোরআনুল কারীমকে যদি আমরা প্রথমেই ধরি তাহলে তো আমরা হাদিস এখানে বাদ দিতে হয়। যে হাদিসটা আমরা এখানে আনবো, এই হাদিসটা কি টোটাল বাদ দিতে হয়, যেহেতু হাদিস এবং কোরআনের মধ্যে কি আসছে? দ্বন্দ্ব এসেছে। এরকম অনেক কিছু আমরা জানি যে কোরআন এবং হাদিসের মধ্যে দ্বন্দ্ব আসলে সেটা তৌফিক করতে হয়, অর্থাৎ সমন্বয় করতে হয়। তো সমন্বয়টা আমরা কিভাবে করব? শুরুতে আমরা কোরআনে কারীমকে ধরলে, আর দ্বিতীয় আল্লাহ নবীজির আম্মা আব্বা তারা নবুয়ত প্রকাশের পূর্ব সময়ের মধ্যে পড়ার কারণে আহলে ফাতরা কোরআন দ্বারা প্রমাণ, তারা সেখানে আহলে ফাতরা অন্তর্ভুক্ত। আবার তারা কোনো ধরনের শিরক কুফরি তাদের থেকে প্রমাণিত নয়, তারা দ্বীনে হানিফ। তাহলে আমরা এখানে হাদিসটাকে এখানে কি করতে পারি? হাদিসের আমলটাকে বাতিল করে আমরা যদি আহলে ফাতরার আকীদা পোষণ করি, কি পারবে? এখানে যে বা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিস দ্বারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বাকে কাফের নাউজুবিল্লাহ জাহান্নামী বলে, তারা কি পারবে এটা রদ করতে? এবং তারা কি এখন পরিপূর্ণ নিশ্চয়তা দিবে, না তারাও এখানে সন্দিহান হবে? হাদিস তো আমরা অস্বীকার করছি না। যদি ধরা হয় হাদিসের মূল রায় এটাই, কিন্তু আমরা তাহলে এটা কোরআনের রায় অনুযায়ী আমরা কি কোরআনকে আগে প্রাধান্য দিব, তারপর আমরা হাদিসকে। এখন আমি কোরআন দিয়ে হাদিসকে খণ্ডন করলাম, তাহলে আমারটা এই দিক থেকে সঠিক। আর আপনি যদি হাদিস দিয়ে দাবি করেন যে হাদিস দিয়ে কোরআনকেও তো অনেক সময় কী করা হয়, আপনার রহিত করা হয়, আপনি হাদিস মানলেন, তাহলে আপনারটা সঠিক ধরে নিলে, তাহলে আপনি বলেন এখানে আপনি 100% কীভাবে আপনি রায় দিবেন যে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আপনার এটা মতামত হয়, কিন্তু এটা তো আপনি শিওরলি মানে শতভাগ আপনি নিশ্চয়তা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, যেহেতু এখানে দ্বন্দ্ব আছে। তো সহজ কথা হচ্ছে এই দ্বন্দ্ব নিরসন কি এটা আমার দায়িত্ব? আর যে কথিত আলেম বলছে তার দায়িত্ব এটা? সে এটাকে নিরসন করবে, সে এটা সিদ্ধান্ত দিবে? মূলত তার এত বড় গলায় জোর করে বলার কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে এই ব্যক্তি লা মাযহাবী। আপনাদের মনে আছে কি না যে নাকি মক্কা শরীফ না মদিনা শরীফ থেকে বলেছিল লাইভে, অচিরেই মাযহাব ডিলেট হয়ে যাবে,
তা আপনারা তাকে লামাজহাবি বলবেন, সে তো লামাজহাবি, মাঝহাব মানে না। এখন আপনি যদি বলেন মাঝহাব মানার আবশ্যকতা কি, আর এটা তো কোরআন বলছে, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আম তো ওই ব্যক্তি নয় যে নাকি এই ফতোয়াগুলি দিচ্ছে, সে তো উলুল আম না। সে নিজে তাকে জিজ্ঞেস করেন উলুল আম কারা, সে বলবে যে যাদের মধ্যে ইস্তিহাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে। যদি বলা হয় আপনি কি উলুল আম, সে বলবে না। তো আপনি উলুল আমরা, উলুল আমরকে মানা ওয়াজিব। উলুল আমরা যদি সিদ্ধান্ত দেওয়া আপনি মানবেন না কেন? হ্যাঁ, সে হয়তো আপত্তি আনবে। এখানে এই হাদিসের ব্যাপারে প্রকাশ্য রায় দিয়েছে ইমাম নওবী। কিছু কিছুরা বলেছে তারা হাদিসের বাহ্যিক অর্থে দিয়েছে, কিন্তু তার জানা নেই সে নিজে মুহাদ্দিস নিজেকে দাবি করে। অথচ মুহাদ্দিসিনে কেরামের একটা নীতি আছে। সেই নীতিটা কি? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের প্রকাশ্য অর্থ বেশি গ্রহণ করে। প্রকাশ্য অর্থ গ্রহণ করে তারা অর্থ করে, তারপর এটার উপরে তাদের যদি কোনো বিশ্লেষণ হয় লাগে, সরা করতে হয়, তারা অন্যত্র এটা করে, কিন্তু মূল রায়টা তারা দিয়ে যায়। এটা তারা মূল রায়টা দিয়ে যায়। যেমন আমরা দেখি সর্বশেষ মুজতাহিদ মুতলাক, সর্বশেষ মুজতাহিদ মুতলাক, যার বিষয়ে অর্থাৎ 900 হিজরির পরে কোনো ইমামদের, কোনো আহলে হকদের কোনো আপত্তি নেই, যার সবচেয়ে বেশি আকিদা ফিকহের ক্ষেত্রে সবচেয়ে বেশি যার মাঝহা, তার মতামত, তার নির্দেশনা, তার সিদ্ধান্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি প্রচলিত, যার কিতাবাদি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ইউনিভার্সিটি পড়ানো হয়, তিনি কে? সৈয়দুনা ইমাম জালালউদ্দিন আসিয়ুতি। তিনি তো মুহাদ্দিস, তিনি তো মুহাদ্দিসদের মধ্যে হাকেম পর্যায়ের মুহাদ্দিস। অর্থাৎ হাকেম, হাকেম হচ্ছে যিনি সমস্ত হাদিসে রসুল সনদ এবং মতনের উপরে যার আয়ত্ত আছে, দখল আছে, তিনি হচ্ছেন হাকেম। আর তিনি মুজতাহিদ মুতলাক এবং তিনি মুজাদ্দিদ জামান, তিনি তার জামানার মুজাদ্দিদ। এটা ইমামদের স্বীকৃত, সেই 900 হিজরির পর থেকে স্বীকৃত। সেই মুজাদ্দিদ এবং মুজতাহিদ মুতলাক, যিনি মুহাদ্দিসদের রইস হওয়ার পরও তিনি কি সিদ্ধান্ত? মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। হুনাফা মানে কি? আহলে হক, হকপন্থীদের মাসলাক, সিদ্ধান্ত, নীতিমালা, পথ, মত হচ্ছে ফি ওয়ালিদাইল মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ক্ষেত্রে তারা নাজাতপ্রাপ্ত। কিতাবের প্রথমেই কিন্তু রায়টা দিয়ে তারপর উনি বিশ্লেষণ করেছেন। সেক্ষেত্রে উনি কি উলুল আমরের মধ্যে পড়ে নাই? ওই ব্যক্তি কি অস্বীকার করতে পারবে? তিনি তো উলুল আমর। তো উনি তো ইমাম নববীর রেফারেন্সও জানতেন, ইমাম নববী যে রায় দিয়েছেন সেটাও জানতেন, এর পূর্বে কারাই হাদিসের প্রকাশ্য রায় দিয়েছেন তাও জানতেন। জানার পরে উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং অনেক কিতাবাদি তিনি লিখে গিয়েছেন। আর ওনার এই লেখনির উপরে বর্তমান ওনার পরবর্তী এর আগেও কখনো কেউ আপত্তি করে নাই। জাস্ট এটা ইমামদের, ওলামাদের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে ছিল। ফেতনা মাসাল যায় নাই, সমস্ত উম্মত জানতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা নাজাতপ্রাপ্ত, এটা তারা সবাই জানতো। কিন্তু এটাকে এভাবে আলোচনা এনে ফেতনা কেউ করেন নাই, বরং এটার ব্যাপারে সিদ্ধান্ত যখন দিয়ে গেছেন তখন আর আমাদের এখানে আমরা কি ওই কথিত ব্যক্তিকে, আলেমকে মানব না আমরা উলুল আমরকে মানব? তো উলুল আমরে মানতে গেলে উলুল আমরের সিদ্ধান্ত হচ্ছে, স্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে ওনারা নাজাতপ্রাপ্ত, এবং উনি ব্যাপকভাবে সেখানে ইয়ে করেছেন। তো আমি বলছিলাম যে লোকটা মাযহাব মানে না, লা মাযহাবি, যার কারণে সে ইমামদেরকে অ্যাভয়েড করে, ইমামদেরকে পরিত্যাগ করে সে কিন্তু তার নিজের সিদ্ধান্ত দিচ্ছে। এটা কি উম্মতের ফিতনার জন্য যথেষ্ট নয়? আমাদের ইলম অর্থাৎ ইসলামের ইলম তো সনদযুক্ত, কোনো বিচ্ছিন্নবাদী, কোনো বিচ্ছিন্ন কথা দ্বারা তার ইসলামের কোনো রায় হয় না, সিদ্ধান্ত হয় না। তাহলে আমাদের ইলমটা তো সনদযুক্ত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সনদযুক্ত মুজতাহিদ ইমাম, উনি কারি ফাকিহ, উনি আকিদার ইমাম, উনি প্রত্যেকটা বিষয়ের ইমাম। তাহলে আমরা ওনাকে মানতে এখানে অবশ্যই আমরা মানতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আহলে হকরা এ বিষয়ে কেউ কখনো দ্বিমত দেন নাই। যদি ইমাম নবী বলেছেন বিচ্ছিন্ন কিছু রায় আছে, কিন্তু তারা এটাকে তারা জানার পরে ওটা আনেন নাই, আর উম্মত এটা গ্রহণ করেও নাই। তাহলে উম্মতের আমলটা তো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা বলবো যে এই লোকটা আসলে লা মাযহাবি হতো, তাহলে অবশ্যই সে
কোরআনুল করিমের আদব নির্দেশ, ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের হুকুম তার মধ্যে সে তামিল করত, সেটা আমল করত। সে যেহেতু লামাজহাবি, মাযহাব ডিলেট চায়, আশাবাদী, অবশ্যই আপনারা জানেন তার ব্যাপারে আমাদের এখানে বক্তব্য, আমরা বলতে পারি যে সে লামাজহাবি, শেষ। এরপরে যে বিষয়টা সংক্ষিপ্ত অনেক কথা থাকে এখানে, এই হাদিসের আলোকে আরেকটু বিষয় আপনাদেরকে জানান দিতে হয়। সেটা হচ্ছে, দেখুন আরেকটা হাদিস হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে। ফালাম ইউযান লি, কিন্তু আল্লাহ আমাকে অনুমতি দেন নাই, অর্থাৎ আমাকে অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাআযানতুহু আন আযুরা কবরাহা ফাআযিনা লি, এবার আমি অনুমতি চেয়েছি আমার মায়ের কবরটা আমি কি করব, আমি জিয়ারত করব, আমাকে অনুমতি দিয়েছে। চমৎকার। এখানে ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা, এই হাদিসের মধ্যে জবাব আছে, আমি ক্ষমা প্রার্থনার লক্ষ্যে আমি অনুমতি চেয়েছি। চমৎকার। ক্ষমা প্রার্থনার অর্থ হচ্ছে যে দুই ধরনের ক্ষমা। একটা হচ্ছে আমার মা বাবা তারা আমাকে পায়নি, এই অর্থে আমি কি, এই অর্থে আমি তাদের পক্ষে ক্ষমা চাই। হ্যাঁ, আল্লাহ আমাকে অনুমতি দেন নেই, এর অর্থ অনুমতি না দেওয়ার অর্থ হচ্ছে আপনি যেই অর্থে ইস্তেগফার করতে চান ওই অর্থ আপনার আম্মা আব্বার কাছে নাই, তারা ইমানদার, তারা কি ইমানদার, দিনে আনিফের উপর ছিল, তারা আমাকে মানতো, আমাকে চিনতো, জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, তাদের শিরক কুফরি প্রমাণিত না, এই অর্থে ইস্তেগফার অনুমতি দেননি। আর ওয়াস্তাআযানতুহু আন আযুরা কবরাহা, আর আমি যখন জিয়ারতের অনুমতি চেয়েছি তখন আমাকে অনুমতি দেওয়া হয়েছে, ফাআযিনা লি। চমৎকার। তার মানে কি, জিয়ারত অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, আমি আমার মায়ের কবর কাছে। তাহলে দেখুন, যারা বলে এখানে ওনারা নাউজুবিল্লাহ জাহান্নামী কাফের হিসেবে, কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই, এই অর্থে আল্লাহ অনুমতি দেন নাই, তাহলে তারা কি বলবে ওয়াস্তাআযানতুহু আন আযুরা কবরাহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের অনুমতিটা তাহলে কেন দেওয়া হয়েছে? আমরা তো জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত সাধারণ মানুষের জিয়ারত নয়, এই জিয়ারত দ্বারা কি উপকার হয় না? আমরা তো জানি মৃত ব্যক্তি এবং জীবিত উভয়ের উপকার হয়। তো সেই জায়গার মধ্যে কিভাবে একই হাদিসে আসছে যে আমাকে জিয়ারত অনুমতি দিল? তাহলে স্পষ্ট প্রমাণিত যে প্রথম ইস্তেগফার যেটা ইমানের অর্থে, যে আল্লাহ আমার মা বাবা ইমানে আনে নেই, আমাকে এই জন্য আমি ক্ষমা চাই, আল্লাহ তাআলা অনুমতি দেননি। না, আপনার আম্মা আব্বা ইমানদার, আপনার আম্মা আব্বা ইমানদার। এখন কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গায়েব জানেন না, এই জন্য অনুমতি চেয়েছেন, না, এটা নয়। আমরা জানি কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা নবী রাসূলদের থেকে গোপন রাখা এটা তার হিকমত। তো এখানে এই বিষয়টা অনুরূপ যদি আমরা গোপন ধরি আর পরবর্তীতে অনুমতি দেননি, অর্থাৎ তারা ইমানদার, কিন্তু যখন জিয়ারতের হুকুম চেয়েছে, নির্দেশ চেয়েছে, অনুমতি চেয়েছেন, তখন তিনাকে জিয়ারত করতে, তাহলে হ্যাঁ ওনার ইমানদার, এবার জিয়ারত করতে থাকুন, তাদের উপকার আসবে। সুবহানাল্লাহ। তাইলে হাদিস দ্বারাই মূলত পূর্বের হাদিসের খণ্ডন হয়ে যায়। এটাও মুসলিম শরীফ হাদিস, সহিহ হাদিস, এটাও কিন্তু সহিহ হাদিস। আমরা সাইয়্যিদুনা হযরতে ইমাম আপনার উমদাতুল কারির মধ্যে এসেছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্ট কোনো বিষয় যদি হয় সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, যদিও সেটা বেঈমান হয়। যেমন উদাহরণ আবু লাহাব ছিল কট্টর কাফের, এটা কে না জানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব যার জন্য এসেছে, অথচ দেখা গেছে কট্টর কাফেরও উপকৃত হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হওয়ার কারণে, যেটা আমরা বুখারী শরীফে কিতাবুন নেকার মধ্যে বিবাহের অধ্যায়ের মধ্যে পাই। এই হাদিস থেকে ইমামগণ মাসালা গ্রহণ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুধারণা, ভালোবাসা, তাজিম, সম্মান যদি কোনো ব্যক্তি, আদব যদি কোনো বিধর্মীয় কাফেরও রাখে, ইহুদি নাসারার মধ্যেও থাকে, তার উপকার হবে। উপকার দুই ধরনের, এক হতে পারে সে মৃত্যুর আগেই সে ঈমান আনবে, নতুবা মৃত্যুর আগে যদি ঈমান না আনে তার আযাব লাঘব হবে। কিন্তু এটা আর অন্য ক্ষেত্রে নয়, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম আদবের ক্ষেত্রে এটা করা হয়েছে সর্বশেষ।
আরেকটা বিষয় রয়েছে আদব ও তাজিম। আদবের তাজিমের বিষয়টা আমরা বলবো, যেই বেয়াদব মৌলবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে হেসে হেসে তার আম্মা আব্বার বিষয়ে ভেবে কথা বলছে, তার কি জানা নেই ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা? তার কি জানা নাই? এটা তো আম দলিল। যেই কোনো কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেই কোনো কষ্ট। সে আবার এটাও বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মায়ের জন্য কাঁদে, আর যদি সর্বশেষ এসে যদি ঘটনাটা এরকম হয় যে উম্মতের মধ্যে আম্মা আব্বাকে অপমান করে তুমি হাদিস বর্ণনা করেছো, মুহাদ্দিসিন কিরামদেরকে এড়িয়ে চলেছো, মুস্তাহিদ ইমামদেরকে বাদ দিয়েছো, তুমি নিজের সিদ্ধান্ত দিয়ে ফিতনা করেছো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি কি জবাব দিবে? তার সম্মানহানি করেছো, আদব নষ্ট করেছো, তাকে কষ্ট দিয়েছো। আর আল্লাহ তাআলা কি বলেছেন? যারা যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় কথায়, কাজে, বক্তব্যে, লিখনিতে, বিভিন্নভাবে আচরণগতভাবে, দুনিয়া এবং আখিরাত তার উপর আল্লাহ লানত। আখিরাতে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এখানে স্পষ্ট এটা এই লোকটা মালউন, সর্বশেষ চূড়ান্ত হুকুম। এখানে বাড়াবাড়ি ছড়াছড়ি আছে। চূড়ান্ত হুকুম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা জান্নাতি, নাজাতপ্রাপ্ত, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত, এবং এটা আহলে হকদের, মুসলমানদের 1400 বছর ধরে আমল। অতএব এটা নিয়ে কোনো ধরনের কথা নাই। বিরোধী যারা, বিরোধীদের হুকুম কি? আমি দেখেছি অনেক আলেমরা, না, আপনি আহলে এলম হলে আপনাকে অবশ্যই ইমামদের নীতিমালার ভিতরে চলতে হবে। এখানে আপনি কাফের বলবেন তাকে, না, এটার পক্ষে আমি নই। কাফের, এখানে কাফের হওয়ার কোনো বিষয় নেই, যেহেতু এটা টোটাল বিষয়টা হচ্ছে একটা ইস্তিহাদি। এখানে টোটাল বিষয়টা ইস্তিহাদি। ইস্তিহাদি বিষয়ের মর্তবা হচ্ছে দ্বিতীয় মর্তবা রায়ের ক্ষেত্রে, এটা আপনারা জানেন। কাতেই সুবুত যদি হয় তাহলে সেটা হবে আপনার অকাট্য। কাতেই সুবুত, যেমন কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করলো, মুতাওয়াতির পর্যায়ে হাদিসকে অস্বীকার করলো, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সিদ্ধান্তকে অস্বীকার করলো সহি রেওয়ায়েত দ্বারা, তাহলে আবার যেটা কাতেই পর্যায়ে অর্থাৎ মুতাওয়াতির, তাহলে অবশ্যই সে কাফের হবে। কিন্তু এখানে টোটাল বিষয়টা হচ্ছে এইদিকেও দলিল আছে বিদেয় সে কথা বলছে, আর আমরা এদিকে দলিল আছে বিদায় কথা বলছি। সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে ওনারা নাজাতপ্রাপ্ত। তো এখানে আমরা বলবো ফলাফলটা হচ্ছে যে ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি হচ্ছে ফাসিক, বাতিল, বেদআতি, মালউন, কোরআন কারীম দ্বারা সে অভিশপ্ত, খোদার লানত-প্রাপ্ত, এবং দুনিয়াতে যে লানত পাবে এটাতে কোনো সন্দেহ নেই। আপনারা সাক্ষী থাকেন, যদি বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, দেখব যে লোকটা ইন্তেকালের আগে সে যন্ত্রণা ভোগ করবে যদি তওবা না করে। আর মৃত্যুর পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার কারণে সে শাস্তিপ্রাপ্ত হবে, যন্ত্রণাদায়ক শাস্তি। যাই হোক, সব মিলে লোকটা হচ্ছে বাতিল, বেদাআতি, যেহেতু তার এটা কাতঈ সুবুতের পর্যায়ে নয়, সেটা হচ্ছে জান্নি সুবুত। আমরা ইস্তিহাদি কায়দা এনে, সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বা ইমামদের ইস্তিহাদি কায়দা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা জান্নাতি, নাজাতপ্রাপ্ত, যার কারণে এটা কাতঈ সুবুত নয়, এটা ফরজের অর্থে নয়, এটা ওয়াজিব মান। তো ওয়াজিবের খেলাফ হচ্ছে গুনাহে কবিরা, যেহেতু রাসূলুল্লাহ ইসলামের সংশ্লিষ্ট সেহেতু লাআনতপ্রাপ্ত। তো এখন যারা ইমাম, ইস্তিহাদ, মুস্তাহিদ ইমামদের সিদ্ধান্ত, আহলে হকদের সিদ্ধান্ত এড়িয়ে চলে, ফিতনা করে, তারা হচ্ছে বাতিল, বেদাআতি। তা আমরা এইটুক বলতে পারি, এর বাইরে তো কিছু বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং যারা এর বিরোধী তাদেরকে হেদায়েত করুক। আর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আমাদেরকে কেন্দ্রিক ইচ্ছা করে, সুন্নিরা এই আকীদা পোষণ করে, আহলে হকদের এই আকীদা ইচ্ছা করে ফিতনা করে, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।